এই বেটা এই ছাগলের হুকুম দেখছি হ্যাঁ দেখ এই তোর না ছাগলের ঘাস কাটতে পারলা না এই ছাগলের ঘাস পুরো এই শুরু হয়ে যাবে শুধু তাহলে বইটা নিয়ে আয় এই বইটা নিয়ে আয় আসি পরে দাও আইফোন মারাও আইফোন কি হয় আইফোন কি হয় আমি এমনি পাচ্ছি না গরু আমার একটা আমি এত জিনিস করে পাবো ঘাস কাটার কথা ঘাস কাটো পালসা হবে না পালসা হ্যাঁ ওইটা দেখ এইটা দেখ কথা আমার কি করে দেখ ওইটা হাজা হুকুম বাচ্চা আমি গরুটার গা ধোয়াছি গরুটার গা ধোয়াছি এমনি তোমার আইফোন দেবো আইফোন আরে যে গরমে আমার ছেলে পিলে গান যাইলে খালি গরমে যাইলে খালি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু কেমন আছেন চাচা? এই তো আল্লাহ ভালোই রেখেছে দেশের খবর একটু রাখছেন তো? কেন কি হইলো গো বাবু কেন জানেন না এলো ওই যে রাসেল ভাইবোন নামে একটা সাপ এসছে দেশে বাংলাদেশে। রাসেল ভাই পাশে আর সাথে সে আমার ভাইপো আপনার ভাই বোন চাচা সে এই সাপ কামড়ানি 5 মিনিটের ভিতরে মানুষ মারা যায়। ওরে বাবু তাহলে তো ভয়ানক আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ফোনে। এই তা সে কি হইলো সেই ইউটিউবে দেখিস তুই আমার তো ফোনই কিনতে হয়নি এই তো মই আছে ছোট ছেলের ফোন এখন কিনে দেওয়া যাবে না, বড় হবে তারপর কিনে দেবে। আচ্ছা বাবু তা আসলে যখন খবর যখন দিলে বাবু ভাঙা চেয়ারটা নিয়ে এসো ভাঙা না চাচা দরকার নেই, আমি বসবো না, আমি চলে যাবো চাচা। তা বসবা না বাবু না বসার মতো কোনো পরিবেশই নেই। আপনাদের দেখেন তিনি কি অবস্থা করতেছেন, এর মধ্যে যদি রাসেল ভাইপা সব থাকে। তা বাবু একটু হয়েছে তো এখন কি করবো ছেলে পিলে তো কাজের নাই শুধু বলে এ দাও তা দাও উ দাও তা দাও আবার বলছে যেটা বিয়ে করো মাইন দাও এখন কি করবো পরিষ্কার করতেই হবে। আচ্ছা বাবু তাহলে বাবু কিছু খাবা না বাবু বসলে না বাবু এখানে আমি বসবো না, আমি চলে যাবো। পচা থালি একটু দই খাও বাবু পচা দই নিয়ে যা না চাচা আমার দই খালি খাবো। এই তো তাহলে বাবু তুমি কি করলে গো আমি তো বুঝলাম না তো একটু ভাত মাটি খাও বাসি ভাত নিয়ে না চাচা আমি কিছু খাবো না, চলে যাবো, এখনই চলে যাবো। এই তো আরে বাবু জান শোনো আরে বাবু শোনো আরে শোনো আমি তো একটু পানি নেই এক গ্লাস পানি খেয়ে যাও মুইতে আচ্ছা